জীবনে যখন আমরা ব্যর্থ হই তখন এর দায়টা কার ওপর চাপাই? ভাগ্যের ওপর, পরিস্থিতির ওপর, নাকি অন্য কোনো মানুষের ওপর? চলুন আজকে এমন একটা গল্প শোনা যাক যা আমাদের এই পুরো ধারণাটাকেই হয়তো একদম নাড়িয়ে দেবে। একবার ভাবুন তো, একটা কোম্পানি লাগাতার লোকসান করে যাচ্ছে। সেখানকার কর্মীরা একদিন সকালে অফিসে এসে দেয়ালে এই নোটিশটা দেখতে পেল। কি অদ্ভুত আর রহস্যময় একটা ব্যাপার, তাই না? প্রথমে তো একজন সহকর্মীর মৃত্যুর কথা শুনে সবারই মনটা একটু খারাপ হলো, কিন্তু যখনই তারা নোটিশের পরের অংশটা পড়ল তখন সেই দুঃখটা খুব দ্রুত একটা কৌতূহলে পরিণত হলো। মানে, লোকসানের জন্য যে দায়ী সে আর নেই। এই খবরটা শুনে তাদের মধ্যে কেমন যেন একটা স্বস্তিও কাজ করতে শুরু করল। সবাই ভাবতে শুরু করল, কে হতে পারে সেই লোক। খবরটা অফিসে ছড়াতে একদমই সময় লাগল না। এরপর একে একে সব কর্মচারী সেমিনার রুমে জড়ো হতে শুরু করল। পুরো অফিসের ভেতরে তখন একটা চাপা গুঞ্জন আর উত্তেজনা। সবার মনেই তোলপাড় চলছে, আচ্ছা, কে সেই ব্যক্তি যার জন্য আমাদের এতদিনের সব পরিশ্রম বৃথা যাচ্ছিল? কে আমাদের সাফল্যের পথে এমন দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল? সবার মনে তখন একটাই প্রশ্ন, যাক, শেষ পর্যন্ত তাহলে জানা যাবে কার কারণে কোম্পানির এত বড় ক্ষতি হচ্ছিল। একটা চাপা উত্তেজনা নিয়ে সবাই অপেক্ষা করতে লাগল। এরপর এলো সেই মুহূর্তটা। কর্মীরা সবাই লাইন ধরে একে একে কফিনের দিকে এগিয়ে যেতে লাগল। সবার মধ্যে একটা টান টান উত্তেজনা, আর কয়েক মুহূর্তের মধ্যেই সেই রহস্যময় ব্যক্তির মুখটা তারা দেখতে পাবে। কিন্তু কফিনের ভেতরে তারা যা দেখতে পেল সেটার জন্য বোধহয় কেউই মানসিকভাবে প্রস্তুত ছিল না। গল্পের সবচেয়ে বড় টুইস্টটা ছিল ঠিক এখানে। কফিনের ভেতরে কোনো মৃতদেহ ছিল না, সেখানে ছিল একটা আয়না। যেই কফিনের ভেতরে তাকাচ্ছিল সে একদম হতবম্ব হয়ে নিজেরই প্রতিবিম্ব দেখতে পাচ্ছিল। সবাই একেবারে চুপ, যেন এক মুহূর্তে তাদের সব ধারণা একদম ওলটপালট হয়ে গেল। আর এই আয়নাটাই ছিল পুরো গল্পের সবচেয়ে শক্তিশালী বার্তা। কোম্পানির ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিটা বাইরে কোথাও ছিল না, একমাত্র বাধা ছিল কর্মীরা নিজেরাই। চলুন এই গভীর মেসেজটার মানেটা একটু বোঝার চেষ্টা করা যাক। আয়নার পাশে একটা ছোট কাগজে ঠিক এই কথাটাই লেখা ছিল। তার মানে মূল বিষয়টা হলো, আমরা আমাদের ব্যর্থতার জন্য প্রায়ই অন্যকে বা পরিস্থিতিকে দোষ দিই, কিন্তু আসল বাধাটা তো আমাদের ভেতরেই লুকিয়ে থাকে। তাহলে এখন প্রশ্ন আসে যে, যদি আমরা নিজেরাই নিজেদের সাফল্যের পথে বাধা হয়ে থাকি, তাহলে এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায়টা কি? এই পরিবর্তনের আসল চাবিকাঠিটা আসলে কোথায় লুকিয়ে আছে? উত্তরটা কিন্তু খুব সহজ, কিন্তু অনেক শক্তিশালী। নিজের জীবন বদলানোর ক্ষমতা, নিজেকে সাহায্য করার ক্ষমতা বা নিজেকে সুখী করার ক্ষমতাটা অন্য কারো হাতে নেই। এই ক্ষমতাটা পুরোপুরি আপনার এবং শুধুমাত্র আপনার নিজের। আমরা প্রায়ই কি ভাবি যে আমার বসটা যদি একটু ভালো হতো বা বন্ধুরা যদি একটু সাহায্য করত, তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো। কিন্তু এই গল্পটা আমাদের এটাই শেখাচ্ছে যে বাইরের কোনো কিছু বদলালে জীবনের আসল কোনো পরিবর্তন আসে না। ব্যাপারটা আসলে এমনই, আপনার বস বদলে গেলে আপনার জীবন বদলায় না, আপনার বন্ধু বা পার্টনার বদলে গেলেও না। জীবনের আসল পরিবর্তন ঠিক তখনই শুরু হয় যখন আপনি নিজে বদলানোর সিদ্ধান্তটা নেন, যখন আপনি বাইরের দিকে তাকানো বন্ধ করে নিজের ভেতরের দিকে তাকান। দিন শেষে পরিবর্তনটা আসে নিজের ভেতরে সীমাবদ্ধ বিশ্বাসগুলোকে চ্যালেঞ্জ করার মাধ্যমে। আমরা নিজেদের নিয়ে যা ভাবি, আমাদের ক্ষমতা তার চেয়েও অনেক বেশি। যখনই আমরা সেই বিশ্বাসের দেয়ালটা ভাঙতে পারি, তখনই জীবনের আসল লক্ষ্যগুলো পূরণ হতে শুরু করে। তাহলে এই আলোচনা শেষে প্রশ্নটা আপনার কাছেই ফিরে আসছে। আপনার জীবনের সাফল্য বা ব্যর্থতার জন্য আসল চালিকা শক্তি কে? পরের বার যখন কোনো বাধার সামনে পড়বেন, তখন কার দিকে তাকাবেন? উত্তরটা হয়তো ওই কফিনের আয়নাতেই লুকিয়ে আছে।